একটা স্কুল গার্ল যে গোপনে বয়েজ লাভ রোমান্স নভেল লেখে। একদিন তার ছোট ভাই জেনে যায় আর তাই তাকে মাঝে মধ্যে ব্ল্যাকমেল করে। আর এদিকে তার লেখা গল্পগুলোতে একটাও ভিউ নাই, তাই সে সবসময় ডিপ্রেশনে থাকে। কিন্তু হঠাৎ তার লাইফে আগমন ঘটে চারজন সুপার হট টিচার, যাদের নিয়ে কল্পনা এসে যেটা হওয়ার সেটাই হয়েছে। তো তারপর কি হয় চলো দেখি। হ্যাঁ, বলছিলাম 2026-এর লেটেস্ট কে ড্রামা অ্যাবসলিউট ভ্যালু অফ রোম্যান্স। তো চলো হাজার এপিসোড না মেরে শুরু করা যাক। তো ড্রামা শুরুতে আমরা দেখি ড্রামার ফিমেল লিড ক্যারেক্টার ইউজুকে, যে একটা স্কুলের স্টুডেন্ট, কিন্তু তার একটা সিক্রেট আছে। সে সবার কাছ থেকে লুকিয়ে ওয়াইল্ড রোমান্টিক বিএল নভেল লিখে। আর তোমরা যারা কে ড্রামা গুলো বা এই টাইপের ড্রামা দেখো, তো তোমরা অবশ্যই জানবা যে ওয়াইল্ড রোমান্টিক বা বিএল নভেল বলতে এখানে কি বুঝাইছে। তো আমি আসলে এখানে বুঝতে পারি নাই, তো তোমরা একটু কমেন্টে বলিও। তো সেটা যাই হোক, তবে তার লেখা নভেলগুলো একদমই ভালো না, তাই সেগুলো কোনো ভিউ আসে না। পুরো 100টা এপিসোড লিখে ফেলেছে, কিন্তু প্রতিটা এপিসোডে মাত্র 1 থেকে 2টা ভিউজ, আর কমেন্ট তো আজ পর্যন্ত একটাও আসে নাই। আর আসলেও সেগুলোর কমেন্ট দেখার মতো না, মানে আজে বাজে কমেন্ট করে। তো যাই হোক, এই কারণে সে খুবই হতাশ থাকে। হঠাৎ ইউজুর রুমে ইউজুর ছোট ভাই ইউডো আসে এবং ইউজুকে আমরা দ্রুত ল্যাপটপ বন্ধ করতে দেখি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই নভেল লেখার ব্যাপারে একমাত্র তার ছোট ভাই জানে এবং প্রায় সময়ই তাকে ব্ল্যাকমেল করে। তো এখান থেকে সিন শিফট হয় এবং আমরা দেখি ইউজু রাস্তায় হাঁটছে এবং তার নভেল সম্পর্কে ভাবছে যে পরবর্তী নভেল কোন সম্পর্কে লেখা যায়। আসলে সে নিজের ইমাজিনেশন চরিত্রগুলোর মুড আর ডায়লগ এমন ভাবে বানায় যেগুলো একদমই অদ্ভুত হয়ে যায়। যেমন এই দুইজন ছেলেকে দেখে সে নিজের মনে বিএল সিন কল্পনা করতে শুরু করে, যে তারা দুইজন রোমান্টিক ভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ করতেছে এবং কিস করতেছে। তো বিএল বলতে মনে হয় এই টাইপের কোনো কিছু বোঝানো হয়েছে। সেটা যাই হোক, কিন্তু ছেলে দুটো যখন দেখে ইউজু তাদের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, তখন ইউজু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তো এখান থেকে আবারও সিন কাট হয় আর আমরা দেখি ইউজু বাসায়, সেখানে সবার সাথে ব্রেকফাস্ট করছে। জানা যায় তাদের পাশের বাসার প্রতিবেশীরা চলে গেছে আর নতুন লোক এসেছে সেখানে। মা বলে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। এখানে দেখা যায় ইউজুর বাবা তার স্ত্রীকে বেশ ভয় পায়। তো আমরা এখানে কি বুঝলাম, মুভি হোক বা রিয়েল লাইফ হোক, বউয়ের ভয় তোমাকে পেতেই হবে। তো যাই হোক, এখানে আমরা দেখি ইউজুর ছোট ভাই তার দিকে তাকানোতে ইউজু ঠিকমতো ব্রেকফাস্ট না করে স্কুলে চলে যায় এবং ইউজুর খাবারের ভাগটা তার ছোট ভাই খায়। মানে আমরা শুরুতে বলেছিলাম না, ইউজুর যে নভেল লেখে এই সম্পর্কে তার ছোট ভাই একমাত্র জানে আর মাঝে মধ্যে তাকে ব্ল্যাকমেল করে। তো ইউজু বাসা থেকে বাইর হয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তায় সে আবারও সেই দুই ছেলেকে দেখে। একজন বলে তুমি আমাকে জোর করতে পারবা না, আরেকজন বলে আমি তো তোমাকে জোর না করে থাকতে পারি না। তবে বাস্তবে তারা শুধু গাড়ি যাওয়ার কথা বলছিল, কিন্তু ইউজু তার কল্পনাতে আবারও বিএল ডায়লগ বানিয়ে নেয়। হঠাৎ ইউজুর মুখে একটা পোকা এসে পড়ে, তাই সে মোবাইল স্ক্রিনে নিজের মুখ ঠিক করতেছিল, কিন্তু ছেলেরা ভাবে সে তাদের ভিডিও করতেছে। এজন্য রেগে গিয়ে তার কাছে একজন চলে আসে। ইউজু ছেলেটাকে দেখে থমকে যায়, কারণ সে দেখতে খুবই হট। এই ছেলেটার নাম উশু আর সে খুবই রাগী টাইপের। উশু জিজ্ঞাসা করে তুমি আমাদের ভিডিও করতেছিলা কেন? এর উত্তরে ইউজু বলে না, আমি তো আমার চুল ঠিক করতেছিলাম। কিন্তু উশু বিশ্বাস করে না আর বলে এখনই ডিলিট করো। তখন ডংজু আসে এবং জানতে চায় কি হয়েছে। উশু বলে দেখো, এই মেয়েটা লুকিয়ে আমাদের ভিডিও করেছে, মনে হয় টিকটকে আপলোড করবে লাইক কমেন্ট পাওয়ার জন্য। দেখে তো মনে হয় টিকটকার। আর এইসব শুনে পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে যায়। আর এইসব কথা না নিতে পেরে ইউজু হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে, বলে হ্যাঁ আমি ভিউ আর কমেন্টের জন্য করছি। আমি 100টা এপিসোড লিখেছি, কিন্তু একটাতেও ভিউ নাই। আমার এই কষ্ট তোমরা বুঝবা না। ছেলেরা অবাক হয়ে যায় যে এই মেয়েটার হঠাৎ কি হলো। উশু আবার সন্দেহ করে আর তার মোবাইল নিতে চাই। ইউজু দিতে চায় না, কারণ তার ফোনে বিএল ছবি আছে। কিন্তু উশু তো নাছর বান্দা, মোবাইল নিয়ে টানাটানি করতে গিয়ে হঠাৎ মোবাইল পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে যায়। যেমনটা তোমাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার সময় মনটা ভেঙে গিয়েছিল। আর এইসব দেখে ইউজু চিৎকার করে এখন তোমাদের শান্তি হয়েছে? এরপর ইউনজু মনে মনে উশুকে গালি দিতে দিতে চলে যায়। উশু তাকে যেতে দেখে ইশারায় বলে আমি তোমাকে দেখছি। ইউনজু মুখ বেঁকায়, উলি বাবালে। উশু মনে মনে বলে কি ঢং। তো এরপর আমরা তার স্কুল দেখি, একটা গার্লস স্কুল। সে তার বেস্ট ফ্রেন্ড গোয়ার সাথে দেখা করে। তো এখানে তাদের অনেক কথাই হয় আর ইউনজুর সাথে একটু আগে যেসব ঘটনা ঘটছে সেগুলো তার বেস্ট ফ্রেন্ড গোয়ার সাথে শেয়ার করে। আর তার বেস্ট ফ্রেন্ড গোয়ার এক্স বয়ফ্রেন্ড তাকে কল করে, কিন্তু গোয়া তার কল রিসিভ করে না। আর এইটা দেখে ইউনজু বলে তোর এক্স বয়ফ্রেন্ড তোকে তো এখনো অনেক বেশি ভালোবাসে, আর তোর তো যাই এক্স বয়ফ্রেন্ড আছে, আমার তো কোনো প্রেমই হইলো না, এখনো পর্যন্ত আমি সিঙ্গেল। তো এখানে আমরা জানতে পারি ইউনজুর কোনো বয়ফ্রেন্ড নাই। তো একটু পরে আমরা দেখি সব মেয়েরা টিচার্স অফিসের দিকে তাকিয়ে আছে, কারণ 4 জন নতুন হ্যান্ডসাম টিচার আসছে। তারা সবাই ইয়াং, ইন্টেলিজেন্ট আর সুপার হট, যেগুলো দেখে সব মেয়েরা হর্নি হয়ে গিয়েছে। তো এখানে এক এক করে তাদের ইন্ট্রোডাকশন দেওয়া হয়। গিজিওন পিই টিচার, দাজু ল্যাঙ্গুয়েজ টিচার, ডংজু কোরিয়ান লিটারেচার, উশু ম্যাথ টিচার। ইউজু শক খেয়ে যায় এবং বলে
যা এরা আমার স্কুলে পড়াবে। আর এদিকে টিচার্সদের দেখতে মেয়েরা এতটাই এক্সাইটেড যে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তাই টিচার ইয়ংগি সবাইকে বকা দেয়। আর এদিকে উশো ইউনজুকে চিনে ফেলে, এ তো সেই সকালে সেই মেয়েটা। ইউনজু তাকে মুখ বাঁকিয়ে চলে যায়। আবারও উশো বলে, কি ঢং, তোমার ঢং আমি বার করতেছি। তো এখান থেকে সিন শিফট হয়ে ক্লাসে যায় এবং ক্লাসে সবাই আলোচনা করে কাকে কোন টিচার ভালো লেগেছে। ইউনজুর বেস্ট ফ্রেন্ড গোয়া বলে সে ডংজুকে পছন্দ করে, কিন্তু ইউনজু চুপ, কারণ তার অলরেডি উশুর সাথে ঝামেলা হয়ে গেছে। আর এর মধ্যে জানা যায় এই 4 জনের টিচারের মধ্যে একজন তাদের হোমরুম টিচার হবে। আর এদিকে টিচার্স অফিসে উশু তার ডেস্ক ক্লিন করতেছে, দাজু ছবি তুলতেছে, উশু ছবি তোলা থেকে এড়াচ্ছে। আর এদিকে সব টিচার্সরা বন্ধুদের মতো একে অপরে মজা করতেছে। গোয়া বলে, ডংজুকে দেখে আমার ফার্স্ট লাভ ফিল হয়েছে। হঠাৎ ইউনজু আবার উশুকে দেখে শক খায়, কারণ উশু তাদের হোমরুম টিচার। এই কাম সারছে। উশু মনে মনে ভাবে এই মেয়েটাকে আমি ঠিক করে দেবো, আর ইউনজু ভয়ে একদম জমে যায়। আর এইভাবেই ফার্স্ট এপিসোড শেষ হয়। তো পার্সোনালি আমার কাছে ইউনজুর থেকে তার বেস্ট ফ্রেন্ড গোয়াকে ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের কাছে এই এপিসোডটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এক্সপ্লেনেশনে খুব একটা ভালো না, তারপরেও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্টে জানালে নেক্সট এপিসোড দ্রুত নিয়ে আসবো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই।